এই ভূমিকম্পের পর তো মনে করেন যে আমরা পুরান ঢাকাবাসী এইভাবে আতঙ্ক। আমরা যে ছাদে যাবো ওই পজিশনে আমাদেরকে সবাইকে তো নিচে নামতে হলো। তো নিচে নামার পর দেখা গেল যে এখানে আসার পর শুনলাম যে আপনার ওই একটা সাদা ড্রেস পরেছিল পথচারী, উনি একটু রক্তাক্ত অবস্থা নিচে পড়ে, তার সাথে একজন মহিলা ছিল, ওনার একটু চোখে প্রবলেম হয়ে গেল, সে বলতেছিল আমার ভাইকে বাঁচান। আর একটা বাচ্চা ছিল ছোট, আর নিচে যারা স্টাফ ছিল দোকানের এরা 3-4 জনে আহত হলো, তাদেরকে নিয়ে মনে করেন যে মিটফোর্ট মেডিকেল তৎক্ষণিক নিয়ে গেল। আর 2 নম্বর কথা হলো আমাদের এখানে আল্লাহর রহমত যে আজকে শুক্রবার ছিল, যদি শুক্রবার না থাকতো এখানে হাজার হাজার স্টুডেন্টরা ছাত্ররা সবসময় এখানে মনে করেন যে আশেপাশে কয়েকটি স্কুল, তো আল্লাহর রহমতে যে উপরে বাস ছিল, সানসিট ছিল, যেখানে অঘটন বেশি হওয়ার কথা আল্লাহ একটু হয়তো 2-1 জন তো এভাবে আমার চোখের সামনে দেখলাম যে একজন, মানে বলা যাচ্ছে না যে উনি আল্লাহ যদি রহমত করা যায় আল্লাহ, এরকম দেখলাম যে 3 জন। মানে সবচেয়ে বড় বিষয় এতদিন তো দাদা ঝুঁকিপূর্ণ ছিল না, এতদিন সব কিছু ঠিক ছিল, এখন একটা অ্যাক্সিডেন্ট। অর্থাৎ ভূমিকম্প হলো আপনি ভালো মানুষও মাথা ঘুরে পড়ে যেতে পারেন। যেহেতু আমাদের পুরান ঢাকা একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগানো ঘেঁষানো, সেই তুলনায় আমরাও তো নিরাপদ না। আমরা যে ভূমিকম্প হলো আমরা যে দৌড়ায় নিচে নামবো, নিচে নামার পর তো আমাদের নিশ্চয়তা নেই, আমরা মাঠ কোথায় পাবো এখানে। মানে এই জন্যই আল্লাহ যা করলো মানে অল্পের মধ্যে আল্লাহ রক্ষা করলো। যার গেল আল্লাহ তো ওরে বেহেশত করুক বা ভালো রাখুক, কিছু করার নেই, আমরা ওর জন্য শুভকামনা করবো। এছাড়া তো দাদা আমাদের কিছু, আমরা এলাকাবাসী এটা দেখে আমাদের এলাকা আতঙ্ক, মানে কী বলবো, সবাই মানে একই কথা বলতেছে, একই চিন্তা করতেছে যে এরকম তো হওয়ার কথা না। আমি যখন আসি তখন মোটামুটি যারা আহত হয়েছিল তাদেরকে এলাকাবাসী অলরেডি হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল, নিয়ে গিয়েছিল। আমরা আশা করি এই জায়গাটা দেখতে পারি যে এই জায়গাটা একটা ধ্বংস স্তূপের মতো পড়ে রয়েছিল। এই জায়গায় একটি বাঁশের ছাউনি ছিল, যেহেতু উপর থেকে দেয়াল ধসে পড়ে তো ওই বাঁশের ছাউনিগুলো অর্ধভঙ্গ হয়ে পড়েছিল। তো আমরা ফায়ার ব্রিগেড রেস্কিউ টিম আমরা এই জায়গাটাকে ঝুঁকিমুক্ত করার জন্য এগুলোকে ক্লিয়ার করি। তারপর এখন এই জায়গাটা আপাতত রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে, যতক্ষণ পর্যন্ত উপর মহল থেকে এটাকে ঝুঁকিমুক্ত ঘোষণা না করা হয় ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে এরকম রেস্ট্রিক্টেড করে রাখা হবে। তারপর জনগণ এখানে আবার আগের মতো স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে।